আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো এখন বাজে প্রায় 9টা। রোদ উঠলে সবার কাজ কাম শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ মামি, এই যে আমাদের হলো খড়ি নেড়ে দেওয়া হচ্ছে। এটাও আরব দিয়ে দাও, এবার দিয়ে দাও, থামা পড়বো না। অতি অতি কু কু, চলো বাড়ি যাই। তো এখন মা হলো রান্না করবে, তো দেখি কি কি রান্না করে, চলেন দেখা যাক। তো হলো সারা রাত বৃষ্টি হয়েছে, রাত 11টা 11:30টার থেকে শুরু হয়েছে মানে বৃষ্টি আর কি। তো সকালবেলা বৃষ্টি থামছে, আমার মেয়ে চলে গেছে স্কুলে। স্কুল স্কুল ছুটি দিবে 11টায়। তো দেখি মা কি কি রান্না করে, কাজ কাম শুরু হয়ে গেছে বাড়িতে। এ মা, কি সেরা বেড়া। আর আমি এগুলো চাউল ওই যে ধুয়ে রাখছি, এটা ভাঙ্গে নিয়ে আসবো নাকি, এখনো নিয়ে যায় নাকি? তো এই যে আমাদের রান্না বান্না শুরু করে দিছে মা। কি দিয়ে কি রান্ধিবে? ও নোনা ইলিশ। এই যে এটা এই সেদিন যে নিয়ে আসলো না, এই খাওয়া দেবো এটা আইজো। মেলাদিন খাওয়া যায়, ফুটকি যেভাবে থুয়ে থুয়ে খায় না এইভাবে। এবার সে না লবণ দিয়ে বোঝাই। লবণ তো দেবো, এর নাম নোনা ইলিশ। ও মাই গড, চতুর্পাশে লবণ। কাটো। তো এই যে পানি কুমড়া দিয়ে হলো এই নোনা ইলিশ রান্না করা হবে আজকে। কাজের ফাঁকে ফাঁকে হলো আমরা কাজ করি। সকাল থেকে এই যে প্রচুর পরিমাণ রোদ উঠছে, কাজ কাম করা হইলো। খালা হলো ঘর মানে লেপতেছে, বড় খালা। মানে সবাই কাজে ব্যস্ত। আসলে সাউন্ডটা আসতেছে এই যে এখান থেকে, মানে ভুট্টা ভাঙাইতেছে আর কি। শেষ কোটা কেমনে কি করবে, আমি লিস্টটা আমি চিনতে পারতেছি না। তা আমি এলো নোনা ইলিশ কোনোদিনও খাই নাই। ইলিশ মাছ অনেক খাওয়া হয়েছে, কিন্তু এই যে নোনা ইলিশ, এই নুনের জ্বালায় আমি খাই না। কি অর্ধেক রান্না করবে, অর্ধেক থেকে দিবে? হ্যাঁ ওইটা রান্না, কচুর পাতা, মানে মাথা দিয়ে কচুর পাতা খাবে। আর এটা দিয়া বল্টুরে থুয়ে গেল গা, ঘুম পাইলা তখন। তুমি কি গরম পানি দিয়ে ধুতে চাও? লবণ বোঝাইছে, প্যাটের মধ্যে দিয়ে লবণ আছে নাকি? লবণ গুলো বাড়ি হয়ে লাগবে না। কয় ধোয়া দিবে? ওই যে গরম পানি আরো আছে, অনেক ধোয়া দেওয়া লাগবে নাকি?
নোনা ইলিশে নাকি লবণ কম করে দেওয়া লাগে। লবণ তো কম দিলে। খালা কত সকালে নেপে দিছো কখনই? সকালে যখন কাম কি কম আর ওই যে ঘর ঢুকাইব না। হ্যাঁ, দুইটা ওই ওটা লেপলো খালা নাকি? দুইটা রুমে ইয়া করলে। আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, আর খালা হলো নেপা পোছা দিয়ে পায় বেশি নেমা। আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই হলো ব্যস্ত কাজ নিয়ে, কেউ বসে থেকে খাওয়া হয় না। আব্বু মানে মাঝে মাঝে আগে ইয়ে করতো, এখন দৌড়ের উপরেই থাকে। হয়তো বা ভিডিওতে দেখেন না অত বেশি, দৌড়ের উপরেই থাকে। কিছু খাও নাই? বিস্কিট বিস্কুট খেলাম না। আমার রান্না করা হচ্ছে, রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া। পুতি গিয়ে খালি ঘুমই পারে। খাওয়া আঙ্গুর বাড়ি যাই এলো বাচ্চা পেটে হয়, তাই খালি ঘুমই ঘুমই পারে।
আব্বার মনে এখনো নাই আজকে 12টা বাজে তবু এখনো নাই কারেন্ট আছে তো ফারুকের মায়ের ভুট্টে খোলদানি হয়ই না তোমার হ্যাঁ ওই যে আসতেছে আমার মেয়ে আর হলো আব্বু এখন চিনে আসতেছে ছুটি দেয় 11টা 20-এ ওরা আসলো হলো 12টা 10-এ কি কিনেছেন যাও বাড়ি যাও ভাইয়াদের এখানে দরজা বানানোর জন্য মিস্ত্রি কাজ করতেছে আমার মেয়েও চলে আসলো এটা শুকাইবো মা জুতো খুলো তো এই যে সকালে যে মানে চালগুলা হলো ভিজে রাখছিলাম সেগুলো আব্বু হলো আসার সময় ভেঙে নিয়ে আসলো এগুলো আমরা এখন শুকায় রেখে দেবো একবারে ফিনিশ হলে চালা লাগে মা আবার একবার ফিনিশিং দিয়ে যদি হয় শুকনো চাল দিলে ভেজাল হয় এগুলোই মেলা দিন যাবো না আরও তো আনছে সেদিন আবার 5 কেজি ভেঙে রোদ দেখে ভেঙে আনাইলো অতি অতি তো রোদ বেরোইছে সবাই যার যার কাজের শেষে ব্যস্ত হয়ে পড়বো এখন হয়তোবা আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না বা পারবো না আজকের মনে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ